দুচালা ঘরটায় ঢুকতে একজনকে দেখে আমি আবারও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার হাত পা কাঁপা শুরু করেছে, আমার শরীর অনবরত ঘামতেছে। এটা কি করে সম্ভব? ও এখানে কিভাবে থাকতে পারে? আর কিছু না ভেবেই তাকে দেখা মাত্রই জোরে চিৎকার দিয়ে বলে ফেললাম, মহুয়া তুমি এখানে? মহিলাটি বলল, কে মহুয়া? আর আপনি কে? আপনি কার থেকে অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন? আমি বললাম, মহুয়া তুমি বেঁচে আছো? তুমি এখানে আসলে কি করে? আর আমি যাকে দাফন করেছি তাহলে সে কে? চুপ করে আছো কেন মহুয়া? কিছু বলো। তুমি তো 5 দিন আগেই মারা গিয়েছিলে, আমি তো নিজের হাতে তোমাকে দাফন করেছি, তাহলে তুমি এখানে কিভাবে? কথাগুলো বলে আহিলের মার দিকে তাকিয়ে আছে রায়হান। মহিলাটি বলল, কি মুহুয়া মুহুয়া করছেন তখন থেকে? আমি রুশানের স্ত্রী মায়া, মুহুয়া নয়। আমি আবার 5 দিন আগে মারা গেলাম কখন? 5 দিন আগে তো আমার স্বামী রুশান মারা গেছে। আপনার মাথা ঠিক আছে? একে তো আপনি কাউকে কিছু না বলে ঘরে চলে এসেছেন, আবার আমাকে মৃত ঘোষণা করছেন। আপনি কাকে না কাকে দাফন করেছেন সেটা তো আমার জানবার কথা নয়। আর আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কে আপনি? আমার এখানে কেন এসেছেন? কথাগুলো বলে রায়হানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিলের মা মায়া। আমি বললাম, দুঃখিত, আপনাকে দেখতে একদম আমার স্ত্রী মহুয়ার মতো। 5 দিন আগে আমার স্ত্রী মহুয়ার মৃত্যু হয়। ও দেখতে একদম আপনার মতো, শুধু ওর মুখের কোনো তিল ছিল না, যেটা আপনার মুখে আছে। তাই আপনাকে দেখার সাথে সাথে আমার মনে হচ্ছিল আপনি মহুয়া। আহিলের মা বলল, তা বুঝতে পারলাম, আমাকে দেখতে একদম আপনার মৃত স্ত্রী মহুয়ার মতো। কিন্তু আপনি কে? এখানে কেন এসেছেন সেটা তো বললেন না। আহিল বলল, আম্মু উনি আমাদের রায়হান কাকা, কিছুদিন হলো ইতালি থেকে দেশে ফিরেছে। 25 বছর পরে আজকে গ্রামে এসেছে। পথঘাট কিছু চিনতে পারছিলেন না, পরে আমাকে জিজ্ঞেস করছিল রুশানের বাড়িটা কোন দিকে। পরে ওনাকে জিজ্ঞেস করে জানতে পারি উনি তিশার বাবা রায়হান চৌধুরী, মানে আমার কাকা, যার কথা আব্বু প্রায় সব সময় বলতেন। তাই ওনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আহিলের মা বলল, ও উনি তাহলে তিশার বাবা? আহিল বলল, হুম। আহিল বলল, আচ্ছা ওনাকে খাটের উপর বসতে বলো, আমি ওনার জন্য নাস্তার ব্যবস্থা করি। বলেই দুচালা ঘর থেকে বেরিয়ে গেলেন মায়া। আহিল বলল, কাকা খাটের উপর বসেন আপনি, আমি আপনার জন্য গামছা নিয়ে আসছি। কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি তো পাগল হয়ে যাব। এত চাপা আমি আর নিতে পারছি না। প্রথমে মীরার মতো দেখতে মহিলা আর তিশা, এখন আবার মহুয়ার মতো দেখতে রুশানের স্ত্রী। এগুলো কি করে সম্ভব? মীরারটা না হয় মেনে নিলাম যে কোনো না কোনো ভাবে বেঁচে গেছে, কিন্তু মহুয়া, যাকে আমি নিজের হাতে দাফন করেছি, সে কি করে জীবিত থাকতে পারে? একজনের সাথে এরকম হলেও হয়তো ভাবতাম, কিন্তু মীরা মহুয়া দুজনেই ডাবল। আমি আর কিছু ভাবতে পারছি না। আমাকে যত দ্রুত সম্ভব এখানে যে উদ্দেশ্যে এসেছি সেটা করে ফেলতে হবে। তারপর ঢাকা ফিরে গিয়ে এই মীরা আর তিশার ব্যবস্থা করব। সাথে রুশানের জন্য রুশানের স্ত্রী মায়া ও আহিলকেও শাস্তি পেতে হবে। আমাকে এখন আমার পুরনো ঘরে প্রবেশ করতে হবে, কিন্তু চাবি তো নেই। তালাটা ভেঙে তারপর ঘরে ঢুকতে হবে। আমার এসব চিন্তার মাঝে দুচালা ঘরে আহিল আসে হাত গামছা নিয়ে। তারপর বলল, কাকা নিন, আপনার শরীরটা মুছে নিন, না হলে সর্দি লাগতে পারে। আহিলের কাছ থেকে গামছাটা নিয়ে শরীর মুছতে মুছতে আহিলকে বললাম, আমাকে একটা হাতুড়ি আর একটা কুদালের ব্যবস্থা করে দিতে পারবে? আহিল বলল, হাতুড়ি আর কুদাল দিয়ে কি করবেন আপনি? আমি বললাম, আমার ঘরে ঢুকবো, চাবিটা আমার কাছে নেই, সেই কবেই হারিয়ে ফেলেছি, তাই তালাটা ভাঙতে হবে, হাতুড়ি লাগবে। আর আমার ঘরে মাটির নিচে আমার কিছু জিনিসপত্র লুকিয়ে রেখেছিলাম, ওগুলো নিচ থেকে উঠিয়ে আমার সাথে নিয়ে যাব। আহিল বলল, আচ্ছা তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি হাতুড়ি আর কুদালের ব্যবস্থা করছি। কথাগুলো বলে আবারও দুচালা ঘর থেকে বেরিয়ে যায় আহিল। এরই মধ্যে আবারও আহিল চলে আসে হাতে হাতুড়ি আর কুদাল নিয়ে। আমিও দুচালা ঘর থেকে বেরিয়ে আমার ঘরের সামনে আসি। তারপর আহিলের হাত থেকে হাতুড়ি নিয়ে তালার মতো কয়েকটি আঘাত করতেই তালা খুলে যায়। তালা খোলার সাথে সাথে আহিলের হাত থেকে কুদাল নিয়ে আমি ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেই। আহিল বলল, কি হলো?